তো আমি একটা দোকানের সামনে দাঁড়াইছিলাম, দেখ হঠাৎ চোখ পড়লো আমার চাচতো ভাই ওই জায়গায় আছে। তো দেখলাম ঠেলাঠেলি চলতেছে, মানে ওই জায়গায় ধাক্কার ভিতরে হয়তো বা কোথাও ছিটকা পড়ছে। আমি এরকম ভাবছিলাম যে আমার চাচতো ভাই একটা ভ্যান ছিল, ভ্যানের উপর পড়ে গেছে, এরকম গুল্লা মাইরে পড়ে গেছে, হয়তো বা ভাবছি কেউ ধাক্কা দিছে। যখন তারে ধরতে গেলাম আমি দোকান থেকে নাইমা দইরা, তখন আমার সারা গায়ে রক্ত লাগে গেছে। আমার আরো একটা ছিল, ওইটা রক্ত মাখা আরো। তো তখন আমি তারে ধরে দেখি যে তার শরীরে কোপায় তারে জখম করে ফেলাইছে। তার শরীরে খুব বড় বড় আঘাত, তো রক্ত মাখা। আমাদের নিকটবর্তী হাসপাতালে আমরা নিয়ে গেছি, কোনো মতে রক্ত থামানোর চেষ্টা করছি, থামে নাই। দেন ওইখান থেকে আমরা এই জায়গা ব্যাক করি। তো আসার পর শুনি আমার ভাই নাই, আমার ভাইরে ওই ওই কোপ দিয়েই মাইরে ফেলাইছে। আমার দাবি, আমার ভাইরে যারা মাইরে ফেলাইছে, আমি এটা সঠিক বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই। কারণ আমার ভাই জীবনে কারোর সাথে ঝামেলায় জড়ায় নাই। ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম আমি দেখছি তারা এইরকম সিচুয়েশনে, তার কারোর সাথে কোনো সময় গ্যাঞ্জাম বিপদ আমি দেখি নাই। সে খুব নরম একটা মনের মানুষ, সেই গ্যাঞ্জামের ভিতরে যায় না। সব এলাকার সব থেকে হাসি খুশি একটা মানুষ ছিল। তার মতো একটা মানুষে এইভাবে নৃশংসভাবে কোপায়া হত্যা করবে, এটা আশা করা যায় না। গ্যাঞ্জামের সময় দেখছি অনেকে মানে যারা বিপক্ষ দলে ছিল, ওরা ছুরি, ড্যাগার, সুইচ গিয়ার, স্টিল পাইপ এগুলো নিয়ে গ্যাঞ্জাম করতেছিল। মানে এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড।